নতুন বছর তো চলেই এলো, বাচ্চাদেরও স্কুল খোলা হয়ে গিয়েছে। আজকে খুবই মজাদার এবং খুবই সহজভাবে টিফিন রেসিপি দেখাবো বাচ্চাদের। আর এদিকে একটু সালাদ করে নিচ্ছিলাম, কারণ আপনাদের ভাইয়া ইদানিংকালে খুব বেশি সালাদের দিকে ঝোঁক হয়েছে। জানি না, মানে মাঝখানে তো খুব বেশি মানে খাওয়ার জন্য পাগলামি করতো, ইদানিংকালে খাওয়ার একটু মানে আগ্রহটা কমেছে এবং স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক কমে গিয়েছে। মানে এটা হয়তো অনেকেই বলবেন স্বাস্থ্য কমে গিয়েছে, এটা কীরকম কথা? খুশি হয়েছেন? আসলে খুশি হওয়ার মতোই বিষয়। কারণ হচ্ছে ওর ওয়েট অনেক কমাতে বলেছিল ডাক্তার এবং সেটা হয়েছেও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিক দিয়ে আমি একটু মানে শসা আর হচ্ছে টমেটো, সে কাঁচা টমেটোর সালাডটা পছন্দ করে, সেইজন্য আসলে করে দিচ্ছি খুবই সিম্পলভাবে। আপনারা চাইলে এর মাঝে অনেক কিছু এড করতে পারেন। যেমন হচ্ছে একটু বিট লবণ ব্যবহার করতে পারেন, একটু টেস্টিং সল্টও দিতে পারেন। যেহেতু টেস্টিং সল্ট হচ্ছে স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, সেজন্য কিন্তু স্কিপ করলেই ভালো হবে আমার কাছে মনে হয়। কিন্তু টেস্টিং সল্ট দিলে কিন্তু অনেক ভালো টেস্ট আসে। চাইলে একটু টমেটো সসও ব্যবহার করতে পারেন। এদিকে শুধুমাত্র আমি একেবারেই সিম্পলভাবে করেছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে টমেটো আর শসা কুচি আর সামান্য একটু লবণ দিয়েছি টেস্টের জন্য। এইটুকুই ব্যবহার করেছি, আর কিচ্ছু না। এই সালাডটা আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, ওকে এই সালাডটা করে দিই। প্রত্যেক বেলা খাবারের সময় তাতে দেখা যায় কি যে তার ভাত খাওয়ার যে আগ্রহটা সেটাও একটু কমে যায়। সেজন্য কিন্তু এইভাবে আসলে করা যায়। আর যেহেতু আমি মোটামুটি অনেকটা পরিমাণে শসা কিনে ফেলি, প্রায় ৫ কেজি বা অনেক সময় দেখা যায় যে ২.৫ কেজিও কেনা হয়। এরকম করে কিনে ফেলি যাতে করে অনেকদিন খাওয়া যায়, সে খেতে পারে কয়েকদিন একটানা। দেখা যায় অনেক সময় যে বাজার করারও সমস্যা চলে আসে, সেজন্য আরকি এরকমভাবে করে নিই। আর এদিকে আমার ছেলের জন্য একটা টিফিন রেডি করে নিচ্ছি খুবই সিম্পলভাবে। এখানে চিকেনের যে ব্রেস্ট পিসগুলো আছে সেগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি। আর আমি ২ টা উইংস দিয়েছি, কারণ উইংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে যে উপকরণগুলো ব্যবহার করে টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিলে না টেস্টটা অনেক ভালো আসে। আর ওইদিকে একটু ব্যাটার গুলিয়ে নিয়েছি। ব্যাটারটাতেও ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এই তো রেস্টে রেখে দিয়েছি ওভারনাইট। আর এদিক দিয়ে হচ্ছে আমার হচ্ছে একটু বাচ্চাদের খাবারের জিনিসগুলো পছন্দ, সেগুলো একটু খাই আমি। তো যাই হোক, ওভারনাইট এটা করে রেখেছিলাম। ব্যাটারটা আপনারা চাইলে ইনস্ট্যান্ট করে নিতে পারেন, কিন্তু সকালবেলা যেহেতু কাজের অনেক বেশি চাপ থাকে, যেহেতু টিফিনের একটা ব্যাপার-স্যাপার থাকে, ঘুম থেকে উঠলে বাচ্চাদেরকে খাওয়ানোতে অনেক বেশি ঝামেলা হয়, সেজন্য আমি ব্যাটারটা চুবিয়ে রেখেছি। আজকে কিন্তু KFC স্টাইলে করিনি, খুবই সিম্পলভাবে করেছি। একদম ব্যাটারে, ময়দার ব্যাটারে চুবিয়ে তারপর হচ্ছে করেছি, খুবই সিম্পলভাবে। আর এই দিক দিয়ে উইংসগুলো দিয়ে দিলাম। উইংসগুলো আমি খাবো, আর হচ্ছে এই যে ব্রেস্টের যে পিসগুলো আছে সেগুলো তাকে টিফিনে দেবো। আর টিফিনেও আমি খুব বেশি যে দেই তা কিন্তু না। এই যে ৩ পিস দিয়েছি, এই ৩ পিসই সে খাবে। সাথে অনেক সময় দেখা যায় যে কেক দিয়ে দিই, অনেক সময় দেখা যায় বিস্কিট দিয়ে দেই, অনেক সময় ডিম দিয়ে দিই, এরকম দিয়ে দিই। মানে একটা স্ন্যাক্সের সাথে একটু অন্য কিছু রাখার চেষ্টা করি। তো এভাবেই ভেজে নিচ্ছি। আর হচ্ছে যে আমার চিকেন ফ্রাইয়ের অনেকগুলো রেসিপি আছে। আপনারা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারেন। সেজন্য খুব বেশি ইলাবোরেটলি দেখালাম না। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চার টিফিনে এই খাবারগুলো রাখতেই পারেন। প্রতিদিন না করে একদিনে একদম মেরিনেট করে রেখে দিবেন, সবকিছু প্রসেসিং করে রেখে দিবেন, তাহলে কিন্তু প্রতিদিন দিতে পারবেন। ঝামেলা হবে না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।